আজীবন আমি এরকম শুনছি মানুষ আর নাম আছে মানে জি হালাজে এতে হেসে করতে বসে যেখানে এই যে আপনাদের পাশে থাকা ব্রিজটা আপনার সকাল থেকে দেখছেন কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই নিরিখে বাঁকা নদী সোজাকরণের যে উত্তর পাশে যে চরটা দেখছেন ওটা কেটে সোজা করার জন্য সিদ্ধান্ত হয়েছে। আমরা ইউনো মহোদয় এবং ডিসি মহোদয়ের সাথেও আমরা বৈঠক করেছি, ওনারাও আমাদেরকে একই কথা বলেছে। কিন্তু বিগত 15 দিন যাবৎ যেখানে বালু আছে নদীর মাঝখানে গর্ত করে ড্রেসিং করা হচ্ছে, ওই বালুগুলো বিক্রি করার উদ্দেশ্যে। আপনারা দেখছেন যেটা যে চরটা কাটার কথা সেই চরটা এখনো তবিয়তে আছে। সেখান থেকে কোনো চর কারা কাটছে, এই নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির এবং ফরাদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু ভাইয়ের তত্ত্বাবধানে এই কাটাটা হচ্ছে। এবং আগেও উল্লেখ্য যে এর পূর্বে এখানে গভর্নমেন্ট ৩৬,০০০ ঘনফুট বালু ড্রেজিং করার অনুমতি দিয়েছে। আমাদের পাঁচটা সংস্থা এখানে জড়িত। আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনাক্রমে আমাদের টানক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মহোদয় এখানে যখন পরিদর্শন করছেন, ওনার নির্দেশনায় আমাদের উপজেলা প্রশাসন, পিএইও এবং এই স্থানীয় উন্নয়ন বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে এখানে ৩৬,০০০ ঘনফুট বালু উত্তোলনের প্রাথমিক আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। এখানে গভর্নমেন্ট ড্রেজিংয়ে কোনো বরাদ্দ দেয়। এই ড্রেজিংয়ে কোনো বরাদ্দ না দেওয়ার কারণে এটা বালু উত্তোলন করে বালু মহলগুলোতে রাখা হচ্ছে। যেহেতু এখানে ৩৬,০০০-এর মধ্যে আমার মনে হয় এখনো 10,০০০ ঘনফুট বালু এখানে কাটা হয় নাই। আপনারা দেখেন চিহ্নিত জায়গা হয়েছে, সেই অনুমোদনটা হচ্ছে নদী থেকে বালু না, ঠিক নদীর পাশে যে চরটা আছে সেই চরটাকে কেটে আসলে নদীর নাব্যতাটাকে ফিরিয়ে আনা। তো একটা ধারণা ছিল নদীর ডান পাশে ডান তীরে যে ভেঙে যাওয়াটা, সেটার মূল কারণটা হচ্ছে আসলে নদীর নাব্যতাটা না থাকার কারণে পানি এসে নদীর পাড়ে ধাক্কা দিচ্ছে, যে কারণে নদীটা পাড়টা ভেঙে যাচ্ছে। তো এখানে যে প্রাথমিকভাবে সিদ্ধান্তটা ছিল সেটি হচ্ছে নদীর নাব্যতাটা সোজা করে দেওয়া, এটি মূল সিদ্ধান্ত ছিল। তো সেটি করতে গিয়ে অতিরিক্ত বালি উত্তোলনের অভিযোগটা এসেছে। তো আমরা বিষয়টা আসলে খতিয়ে দেখছি।